হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো বিছানা গুছিয়ে একটু খাওয়া দাওয়া করবো। তো এখন বিছানাগুলো গোছাবো। আমার শাশুড়ি শ্বশুর যেহেতু ছিল কদিন, তো সেই জন্য দুটো কম্বল বার করা আছে। তো তার মধ্যে একটা কেচে তুলে রাখবো, আর একটা তো আমাদের গায়ে দিতে লেগেই যাবে। আর বেড কভারটা অনেক কয়েকদিন কাচা হয়নি, তো চেঞ্জ করব। তো এটা কেচে দেবো, নতুন একটা বেড কভার পাতবো। আজকে অনেক জামা কাপড়ও কাচতে হবে, কারণ অনেক দিনই জামা কাপড় কাচা হয়নি। অনেক দিন বলতে ডেলি ডেলি কাচি, প্রতিদিন পরে কেচে ফেলি, কিন্তু তাও অনেক কটা জামা, তোমাদের দাদা ভাইয়ের জামাটা অনেক হয়ে গেছে, তো ওগুলো সব কেচে দেবো। আর এই যে বিছানার কভার টভার বালিশের কভার সব কাচবো। ওই ঘরেও কিছু আছে, সেগুলো কাচবো। তো আজকে রান্না কেচে টেচে তারপরে রান্নাটা বসাবো। রান্নাটা বসিয়ে দিয়েছে, না ভিজিয়ে রাখবো, দিয়ে কেচে নেবো। আজকে বেশি কিছু রান্না না, আজকে ভাবছি খিচুড়ি আর পাঁপড় ভাজা করবো। আর একটা ডিম, একটা ডিম ভেজে দেবো তোমাদের দাদাভাইকে। সবজি খিচুড়ি করলে শুধু তো খিচুড়ি খাওয়া যায়, সবজি খিচুড়ি যেহেতু বানাবো সেজন্য। তো এইখানে তাছাড়া এই যে বেডের ওপর প্রচুর জামা কাপড় আছে, সেগুলো গুছিয়ে রাখি। এগুলো যতই গুছিয়ে রাখি না, তাও আবার একটা করে রাখতে 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 বিছানার উপর প্রচুর জামা কাপড় জড়ো হয়ে যায়। কিন্তু কী করবো, বারে বারে গোছাতে হয়। আলমারির মধ্যে লোড হয়ে গেছে, দুটো আলমারি লোড। তো যাই হোক, বারে বারে ভাঁজ করে করে রাখি। মানে যেগুলো ডেলি পরি সেগুলো আমি বেডের উপরে পাশে ভাঁজ করে রেখে দিই। কেননা বারে বারে আলমারিতে পড়া জিনিস রাখলে তো অত গন্ধ টন্ধ হবে, ঘামের তো গন্ধ থাকে। সেই জন্য আলমারিতে রাখি না, যেগুলো পরি সেগুলো বাইরেই রাখি। তো বিছানাতে একটা নতুন বেড কভার পেতে নিলাম। তো এবার এগুলো সব ভিজিয়ে দেবো। এখানে গিজার লাগানো আছে, গরম জলে সব ভিজিয়ে দেবো। তো আমাদের গিজার এর আগে ছিল না, এর আগে তো দেখেছো অনেকে আমি রডে জল গরম করেছি, কিন্তু গিজারটা জাস্ট কয়েকদিন হলো লাগিয়ে দিয়ে গেছে। তো সেই জন্য আর এখন ওই প্রবলেমটা হচ্ছে না। যদি কারেন্ট নাও থাকছে, আমি এর আগে বলেছিলাম তোমাদের যে বেশিরভাগ টাইম এখানে কারেন্ট থাকে না। তো সেই জন্য কারেন্ট যদি নাও থাকে না, গিজারটা যদি চালানো থাকে, গিজারের জল প্রায় সারাদিনই গরম থাকে একবার যদি চালিয়ে রাখি। যেমন গলাটা খুবই খারাপ হয়ে গেছে, নিজে নিজে বুঝতে পারছি আমি। কী করবো, কিছু তো করার নেই। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, প্রচুর ওষুধ খাচ্ছি কিন্তু কমছে না, দেখা যাক এখনও। তো আমার বরেরও ঠান্ডা লেগেছিলো, তো ওরা একদিনে ভালো হয়েছে। একদিন সারা রাতে দুটো তিনটে মানে চাদর ভিজিয়ে ফেলেছে, এত মানে ঘামা ঘেমেছে জ্বরের জ্বালায়। তো আমি পাশে ছিলাম, আমার গাও ভিজে যাচ্ছিলাম, মানে পুরো বিছানা একদম ভিজে গেছে। তো সেই সব জামা কাপড় সব কাচতে হয়েছে আমাকে। তো তার মধ্যে থেকে এখানে কিছু আছে, তো সেইগুলো কাচতে কাচতে তো এইসব কেচে মানে আমারই বোধহয় বেশি ঠান্ডা লেগে গেল। তো আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, ভিডিওটা করা একদিন আগেকার, তো যেদিন ভয়েস ওভার দিচ্ছি সেদিনকে আমার বেশি ঠান্ডা লেগেছে। এইসব মানে এইসবগুলো কেচেছি বলে মনে হয়, অনেকেই কেচেছিলাম। তো অনেকে যারা ভাবো যে আমি একদমই কাজ করি না, তো কাজ যদি না করি আমার কাজগুলো কী করে দেয় বলো। তো এখানে আমার যখন যেখানে যেমন সেখানে সেমন কাজ। এখানে হয়তো বেশি নেই, অল্প কাজও তো আছে। বাড়িতে থাকলেও আমি আমার মাকে হেল্প করতাম কাজে, কেননা মা একা কাজ করতো, অনেক কাজ, তো আমিও যথেষ্ট হেল্প করতাম। তো এখানেও আমার যতটুকু কাজ আমি ততটুকুই করি, হয়তো বেশি কাজ নেই, তবু মোটামুটি তো কাজ আছে না। দুটো মানুষ থাকতে গেলে যে কোনো জায়গায় তা মানে অটোমেটিক কাজটা চলে আসে। তো আমি এখানে বেলা হলে ঘুম থেকে উঠে অনেকে রাগ হতে পারে, কিন্তু কী করবো, উঠে আমি ঘুম থেকে সকালবেলায়, আমার বর চলে যাই সকালবেলায়, তো আমি উঠে বসে থাকতে হবে, ঘুরে বেড়াতে হবে। তার থেকে ঘুমিয়ে থাকলে টাইমটাও কেটে যায়। আর ঘুম থেকে উঠে রান্না বান্না সেরে ঘরটর মুছে সব কিছু কাজ টাজ করি, তো তাহলে টাইমটা কেটে যায়। আর দিনে আমি ঘুমাই না, সেই জন্য আর রাত্রিতে ঘুমাতে অনেকটা লেট হয়ে যায়। সেই জন্য হচ্ছে কি যে সকালে একটু বেলা হলে ঘুম থেকে উঠি। এখানে আসার পর থেকে ঘুমাতে একটু লেট হয়ে যাচ্ছে, কারণ জানি না রাত্রিতে ঘুম আসতে যাচ্ছে না তাড়াতাড়ি। কেননা আমার বাড়ি থেকে অন্য জায়গায় গেলেও আগে এরকম হতো, ঘুম আসতো না, কিন্তু এখানে তো অনেক দিনই এসেছি, কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হবে। তো দেখা যাক। তো যারা ভাবো যে আমি কাজ করি না, তাই তাদের জন্য বললাম। তো যাই হোক, আমি বললাম আজকে খিচুড়ি রান্না করবো, সবজি খিচুড়িটা রান্না করে নিলাম। তো টমেটো, বিনস, গাজর, আলু সব কিছুই দিয়ে এলাম, সবজি খিচুড়ি বানাবো তো বললামই তোমাদের। তো কদিন ধরে মনে হচ্ছিলো খিচুড়ি খাবো, সেই জন্য খিচুড়িটা বানালাম। খিচুড়িটা খারাপ লাগে না যদি সব কিছু দিয়ে বানানো যায়, আর সবজিটাও মানে ওতে দেওয়া থাকে, তো সেই জন্য প্রবলেম হয় না। যেটা দিয়ে সবজি রান্না করতাম ওটা তো ওর মধ্যে খিচুড়ির মধ্যেই থাকছে, তো সেই জন্য সবজিটা তো খাওয়া দরকার, খিচুড়ির সঙ্গে একসঙ্গে খেলে ভালোও লাগে। তো খিচুড়ির সঙ্গে পাঁপড় ভাজা চাটনি আছে, তো আসলে ওটা দুটো ডিম ভেজে দেবো, তাহলে হয়ে যাবে। তো খিচুড়ি রান্না করে স্নান টান তো আমার হয়ে গেল। এবার একটু
ঘুমাবো বলতে শুয়ে থাকবো, ঘুমাবো না, আমার দুপুরে ঘুম আসে না বললামই, শুয়ে থাকবো। তো তারপরে আবার জিমে যাব, জিম থেকে এসে বিকেলবেলা তোমাদের সাথে দেখা হবে। তো আমি জিমে গিয়েছিলাম, বললামই জিমে যাব। তো শুয়েছিলাম, শুয়ে থেকে উঠে তারপর রেডি হয়ে জিমে গিয়েছিলাম। তো জিম থেকে আসলাম, তো আমার বড় বাড়ি চলে আসলো, বাড়ি বলতে ঘরে আসলো, আজকে একটু তাড়াতাড়ি এসেছে। তো এসে দেখছি পিৎজা অর্ডার করেছিল, তো পিৎজা দিয়ে গেল ডেলিভারি বয়ে। তো এই পিৎজাটা কেমন হবে খেতে, খাওয়ার পরেই জানা যাবে। আমার তো মনে হচ্ছে ভালো লাগবে না, কেননা এর আগে আমি খেয়েছিলাম আমাদের ওখান থেকে, ওখানকার দোকানে। ওই পিৎজাটা মানে নিয়েছিলাম, কিন্তু আমি খেতে পারিনি, সেই জন্য পিৎজার প্রতি অতটা মানে লোভ নেই। কিন্তু ওই যেটা মানে যে পিৎজাটা আমরা দেখি, ওই যে টিভিতে দেখায় যেসব অ্যাড ওগুলো দেখে ওদের দেখে মনে হয় যেন খাবো, কিন্তু নিয়ে আর খেতে পারি না। যে চিজগুলো থাকে না বেশি, ওগুলোতে বেশ ভালো লাগে, কিন্তু এটাতে চিজ কেমন কী আছে সেটাতে খেলেই জানা যাবে। তো এখানে দিয়েছে চিলি ফ্লেক্স, দিয়েছে অনেকগুলো প্যাকেটে, সস দিয়েছে, আরও কী কী মশলা দিয়েছে সব কিছু। তো সেইগুলোই আমি এখন বার করছি, মানে ওটা পিৎজার উপরে ছড়িয়ে দিতে হবে, তারপরে খেতে হবে। তো পিৎজাতে আমি বললাম না বাড়িতে যেটা নিয়েছিলাম, তো সেটা ভেবেছিলাম হয়তো ওটা আমাদের ওখানে তো অতটা ভালো হয় না, কিন্তু এটা কেমন হবে সেটা তো জানি না, সেটা ভেবেছিলাম ওটা, সেজন্য খেতে পারিনি। এটা খেতে পারবো কি না সেটা খাওয়ার পরেই জানা যাবে। আগে মশলাগুলো ছড়িয়ে দিই পিৎজাতে, তারপরে দেখা যাবে। তো এক এক করে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম, তারপরে সসটাও দিয়ে দেবো লাস্টে। তাছাড়া এমনি সস যদি কম পড়ে, ঘরে তো সস আছেই। তো পিৎজাটা খেয়ে আবার রুটি বানাবো, তো রুটি খেয়ে তারপরে ঘুমাতে হবে। তো পিৎজাটা জাস্ট সন্ধ্যাবেলা ইভিনিংয়ে একটু ওই জল খাবারের মতো হবে। তো রাত্রিতে আবার রুটি বানাবো, এখন ওই 7টা মতো বাজে। তো তারপরে রুটিটা বানাবো, দুধ আছে, একটা তরকারি বানাবো, তাহলে হয়ে যাবে। এখন তো পিৎজাটা খাওয়া হোক। আমার তো দেখে মনে হচ্ছে না খুব একটা খেতে ভালো লাগবে। তো এই যেগুলো দিয়েছে সব 3 প্যাকেট করে দিয়েছে, সস, চিলি ফ্লেক্স আর একটা মশলা। বাট আমি সব মশলাগুলো দিইনি, সসটা 3 প্যাকেট দিয়েছি, বাট চিলি ফ্লেক্সটা 1 প্যাকেট দিয়েছি, কারণ প্রচণ্ড ঝাল হয়ে যাবে, খেতে পারবো না, সেই জন্য। তখন খেতে কেমন লাগবে না লাগবে, তো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। তো ওকে আমি বললাম তুমি আগে খাও, বলছে না তুমি আগে খাও। আমার তো খুব একটা পছন্দ লাগছিল না, কেমন হবে আশা করছি ভালো লাগবে না অতটা। তো যাই হোক, খেয়ে আমি সত্যি কথা বলতে খুব একটা ভালোও লাগেনি, খুব একটা খারাপও লাগেনি, কিন্তু এগুলো খেতে এমনই হয়, কিন্তু আমার হয়তো পছন্দ না। সবার তো সব কিছু খাবার পছন্দ হয় না, সেই জন্য। তবে খুব একটা খারাপও হয়নি, ভালো ছিল, কিন্তু এর আগে যে খেয়েছিলাম তার থেকে অনেকটা ভালো ছিল, বেটার ছিল। কিন্তু আমরা যেগুলো দেখি নর্মালি সেগুলো দেখাই জাস্ট, কিন্তু খেতে অতটা ভালো লাগবে না, আমরা খেতে পারবো না, সবাই তো সব কিছু খেতে পারে না, তাই না? তো যাই হোক, আবার খেয়ে রুটি বানাবো। তো এই ভিডিওটা এখানে স্টপ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে।